আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে এই প্রথম শুরু হয়ে গেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলায় কি কি স্টল এসেছে আর কি কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এই সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলেন শুরু করে দেই আজকের এই ভিডিও। মেলা নিয়ে আরও একটি ভিডিও আমার দেওয়া আছে। মেলায় কি কি ধরনের স্টলগুলো এসেছে আর কি কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে সব কিছুই বিস্তারিত তুলে ধরা হয়েছে সেই ভিডিওতে। সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের মাঝে ফার্নিচারের দোকানগুলো, অনেক ধরনের পিঠা, রং বেরঙের পিঠা, আচার, আরো রয়েছে কুকারিজ আইটেম, বেডরুম সেট। ফার্নিচার দেখা শেষ করেই এখন চলে আসলাম আচারের রাজ্যে। এই আচারের রাজ্যে আসলে আপনি সব কিছুর আচারই পেয়ে যাবেন। প্রত্যেক বাণিজ্য মেলায় আসলেই আপনারা এই ধরনের স্টলগুলো পেয়ে যাবেন, যারা সবজি কাটা থেকে শুরু করে সালাদ কাটা বিভিন্ন ধরনের গ্যাজেট বিক্রি করে থাকে। আপনারা হয়তো এরকম ঘটনারও শিকার হয়েছেন, আপনারা এখানে তাদের কাটিং দেখে সেই গ্যাজেটগুলো কিনে ফেলেছেন, কিন্তু বাসায় যেয়ে সেই গ্যাজেটগুলো দিয়ে ঠিকমতো সবজি কাটা যায় নাই। আচ্ছা, মেলায় আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, হঠাৎ করে মনে হচ্ছিল আমি মনে হয় বইমেলায় চলে আসছি। বইমেলায় তুমুল ভাইরাল এই দাদুটিকে আপনারা সবাই চিনেন। আর এই তো ঘোরাঘুরি শেষ করে চলে আসছি পিঠার দোকানে। আপনারা যদি বাণিজ্য মেলার আরো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু ও আত্মীয়ের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বিভিন্ন ধরনের পিঠা পেয়ে যাবেন এখানে। এত এত পিঠা, সব পিঠার আমি নামও জানি না। মালপোয়া, নকশি পিঠা, ফুল পিঠা, আরো বিভিন্ন ধরনের রং বেরঙের বাহারি নানান ধরনের পিঠা আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ইলিশ মাছের পিঠা। দেখলে মনে হবে হয়তো ইলিশ মাছের পেটিটা কেটে এখানে রেখে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রং বেরঙের পিঠা, আসলে এই পিঠাগুলোর নাম আমি জানি না, কোন অঞ্চলের জনপ্রিয় পিঠা সেটাও জানি না। যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এই পিঠাগুলো আসলে কোন অঞ্চলের বিখ্যাত পিঠা। আর এখানে আপনারা পেয়ে যাবেন ড্রাই ফ্রুটস, আমাদের দেশীয় কিছু ফ্রুটস আছে, আবার বাইরেরও কিছু ফ্রুটস আছে। এছাড়াও সিম বীজ, মটর, ছোলা, আরো বিভিন্ন ধরনের ভাজা এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সিমের বিচি, মটর সবগুলোকে এমনভাবে সাজিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত একটি খাবার, আমি এই খাবারের নাম জানি না, তবে দেখে খাবার কম অন্য কিছু মনে হচ্ছে বেশি। আসলে কি খাবার না কি অন্য কিছু আপনারা একটু কমেন্টে বলেন তো। খাবার দাবার পার্ট শেষ করতে না করতেই চোখ আটকায় গেল এই বিশাল বড় থ্রি পিস কালেকশনের দোকানে। মাত্র 1450 টাকা করে থ্রি পিস গুলো। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন। থ্রি পিস দেখা শেষ করে আবারও চলে আসলাম আরেক পিঠার দোকানে। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কুকারিজ আইটেম। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। প্রতিটা মেলায় যদিও এই ধরনের অফারগুলো খুব বেশি পরিমাণে দেওয়া হয়, ঠিক এইবারও তার ব্যতিক্রম করা হচ্ছে না। এই মেলায় আপনারা পেয়ে যাবেন একটি কিনলে 10টি ফ্রি অফারগুলো। আপনাদের যদি একটি কিনলে 10টি ফ্রি অফারটি প্রয়োজন হয় তাহলে দেরি না করে ঝটপট চলে আসুন বাণিজ্য মেলায়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি নিউ মার্কেটে যে ধরনের প্রোডাক্টগুলো আমরা অ্যাভেলেবল পাই সেগুলো বাণিজ্য মেলাতেও এসে পাই, তাহলে ভিন্নতা কি থাকলো। আর এই যে দেখতে পাচ্ছেন কুকারিজ আইটেমগুলো, এগুলো অ্যাক্রিলিক ফাইবার দিয়ে তৈরি। বিভিন্ন ডিজাইনের বাটি, ট্রে, ফিন্নি সেট, ডিনার সেট সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এগুলো হলো অ্যাক্রিলিক গ্লাসে তৈরি করা, বলতে পারেন যুগান্তকারী একটি আবিষ্কার। সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটে, তাই বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করা প্রয়োজন হয়ে পড়ে। এই মেলার মধ্যে অন্যতম একটা ফাস্ট ফুডের দোকান হলো এইটি। তবে এখানে আসলে যে শুধু ফাস্ট ফুড পাবেন এমন না, এখানে চা, কফি, মালবেরি জুস সব আইটেমগুলো এখানে পেয়ে যাবেন। আর এখানকার পরিবেশন করার স্টাইলগুলো একটু আলাদা, শোকেস করে রাখছে কিছু খাবার দাবার কত ইউনিক স্টাইলে। বিরিয়ানির দোকান কম দেখে মনে হয় যে এইটাও একটা ফাস্ট ফুডের দোকান। এখানে আসলে বার্গার, চিলি চিকেন, সসেজ, চিলি চিকেন, চিকেন ফ্রাই, সামুচা এগুলোই পাবেন। চিকেন কাকলেট, চিকেন রোল, ভেজিটেবল রোল, নুডল, স্যুপ আরো সবকিছু পাবেন। সাথে কিন্তু বিরিয়ানিও পাবেন, বিরিয়ানি যে পাবেন না এমন না। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।